হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি জানো? আজকে প্রায় 5 মাস পরে যাচ্ছি কলকাতা বাবার বাড়িতে। বাবার বাড়িতে যেতে কার না ভালো লাগে, তাই না? তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল টোটো পাবো না বলে দেওরকে নিয়ে চললাম সাঁকাই ঘাটে। তো গ্রামের রাস্তা, দুধারে গাছ, পরিবেশটাই অসাধারণ। আর আমি তো পাটনা থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে 1 মাস থেকে আজ 5 মাস পরে যাচ্ছি বাবার বাড়িতে। আর জানো তো, আমার একার আসার কথা ছিল না, আমার শাশুড়ি মায়েরও আসার কথা ছিল। তো কিছু কারণের জন্য উনি আসতে পারলেন না, উনি দুদিন পরে আসবেন। তো সেই ভ্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি দেওরকে নিয়ে সাঁকাই ঘাটে। তো সাঁকাই ঘাট পার হবো, তারপরে কাটোয়া যাব, কাটোয়া থেকে 10টা 25-এর কাটোয়া হাওড়া লোকালটা ধরবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করার আছে। বাবার বাড়িতে যাচ্ছি কিন্তু বিশেষ একটি দরকারে। তো আমি যদি এখন না যাই অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে আমাকে কিন্তু খুব আর্জেন্টলি বেরিয়ে যেতে হচ্ছে। তো সেই ভ্লগও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন আমি যাচ্ছি আর কি বিশেষ কারণে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সাঁকাই ঘাটে। আসা মাত্রই একটা নৌকা ছেড়ে দিল। আর এখন আবার 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে, তারপরে এই নৌকাটা ছাড়বে। তো নৌকাটা যেহেতু সাইডে ছিল, আমিও উঠে পড়লাম নৌকাতে। আর এই গঙ্গার ঘাটটা পার হতে না 15 থেকে 20 মিনিট টাইম লেগে যায়। কি আর করা যাবে, যদি ওভারব্রিজ থাকতো খুব ভালো হতো। তো সেই কারণে না আমাদের যাতায়াতেরও একটু প্রবলেম হয়ে যায়। আর এই দেখো, প্রচুর লোক হয়ে গেছে নৌকাতে, আর প্রায় চলেও এসেছি। এবার আমি নামবো। তো বন্ধুরা দেখো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি সবসময়ই বলি, শহরের থেকে গ্রামের পরিবেশ কিন্তু তার তুলনা হয় না। আর নৌকা পার হয়ে এসে আমি সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেছি। তো রিক্সাতে উঠে গেছি, এবার একটু মিষ্টির দোকানে নামবো। যেহেতু অনেক দিন পরে যাচ্ছি বাবার বাড়িতে, তো কিছু জিনিস নেওয়ার আছে, টুকটাক খাবার দাবার। এত দূর থেকে যাওয়া, আর আমাদের এখানে মিষ্টিটা না খুব ভালো পাওয়া যায়, একদম খাঁটি ছানার মিষ্টি পাওয়া যায়। আর এই দেখো, মিষ্টি আমি নিয়ে নিয়েছি, আর বাড়ি থেকে একটা ব্যাগও নিয়ে এসেছিলাম, আর সঙ্গে তো লাগেজ আছেই। আর প্রায় চলে এসেছি স্টেশনের কাছে। আর এবারে চলো যাই, টিকিটটা কেটে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। আর এই যে ট্রেনে উঠে পড়েছি, আর খুব গরমও পড়ে গেছে। ট্রেন ছাড়া টাইম হয়নি, 10টা 25-এ ট্রেনটা ছাড়বে। আর এই বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিল কাটোয়া থেকে। তো চলো এবারে যাওয়া যাক। আর চলে এসেছি হাওড়া। 10টা 25-এর ট্রেন ছিল, 2টো 9-এ নামালো। তো চলো বাসে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। আর প্রচণ্ড ভিড় ছিল, আস্তে আস্তে করে আসলাম, আর বাসে আমি উঠে পড়েছি। এবার বাস ছাড়ুক।
আর বাসে বসে আর বেশি ভিডিও বানালাম না বন্ধুরা, খুব বিরক্তি লাগছিল, রোদ গরম। আর এদিকে রুবি বাস স্ট্যান্ডে নেমে গেছি আর আমার ভাই চলে এসেছে আমাকে নিতে। এবার বাড়ি যাব। আর বাড়ি গিয়ে আমার দিদির মেয়ের রিয়াকশানটা তোমাদেরকে দেখাই, দেখো কত খুশি আমাকে এতদিন পরে দেখতে পেয়ে। তো বন্ধুরা, ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা বলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।